প্রশ্ন আসছে, আল্লামা শব্দের অর্থ কি? হযরত একটু জানাইলে অনেক ভালো হয়। তো আল্লামা শব্দের অর্থ আমরা জেনে নেব, কারণ অনেকের জানা নেই। অনেকের কি জানা নেই। অনেক ভাইয়েরা হয়তো জিজ্ঞেস করেন, বা অনেক ভাইয়েরা জিজ্ঞেস করতে চান যে আল্লামা শব্দের অর্থ কি। এটা জানার খুবই প্রয়োজন। এখন মনে করেন হচ্ছে, সেদিন নেটে দেখলাম, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে দেখলাম যে আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, যে হুজুরটা আছে, ওই হুজুরটি বলতেছে, মানে আল্লামা দেখছেন, এটার জন্য খেপে গেছেন। তো আল্লামা যেখানে সেখানে ফট করে লিখবেন না আপনারা। অনেকে আছে সম্মান হিসেবে আল্লামা ফট করে লিখবেন, কিন্তু আল্লামারা কিন্তু নীরবে থাকে, কিন্তু প্রকাশ্যে আসে না। ঠিক আছে, আল্লামা এটা জানা দরকার, সকলেরই জানা দরকার। ঠিক আছে। তো আল্লামা শব্দের অর্থ হচ্ছে, আল্লামা শব্দটি হচ্ছে আরবি। আল্লামা শব্দের অর্থ কি? আরবি, যেটি আলেম শব্দের ইসমে মুবালাগা। ইসমে মুবালাগা অর্থাৎ বড় জ্ঞানী, বড় একটা জ্ঞানী। যখন কোনো আলেমের মাধ্যমে জাতি উপকৃত হয় এবং তার এলেম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তখন তাকে আল্লামা বলে। মানে এখানে বোঝাচ্ছে যে কোরআন হাদিস, বা বড় বড় যে হাদিস, তিরমিজি শরীফ, অত বড় বড় যেগুলো হাদিসগুলো, তো কোরআন রিসার্চ করে, গবেষণা করে, মানুষের কাছে, বিশ্বব্যাপীর কাছে প্রচার করে ছড়িয়ে দেয়, এবং কোরআনের ভিতর গবেষণা করে এবং ওই কথাগুলি মানুষের কাছে ছড়িয়ে দেয় কথাগুলি, তাকেই বলা হয় আলেম, আল্লামা। আল্লামা আল্লামা বলে। তো প্রিয় ভাইরা, বিদ্বানদের মধ্যে এর প্রচলন রয়েছে। সুতরাং শব্দটি কোন আলেমের নামের পূর্বে ব্যবহার করা দোষণীয় নয়। তো দোষণীয় নয়, কিন্তু প্রকাশ্যে আসতে চায় না তারা। আল্লামারা প্রকাশ্যে আসতে চায় না, তারা নীরবে থাকে। কিন্তু আল্লামা যারা হয়, তারা কিন্তু প্রকাশ্যে আসতে চায় না। যে তারা এখন মনে করে যে আমি কি হলো রে আল্লামা, রে আল্লামা, আমি কি হইলাম রে। এটা যার যাই কিনা হোক, যার নামের আগে এরকম লিখবেন, তার কিন্তু এরকম স্মার্ট স্মার্ট ভাব থাকে, কিন্তু যে আমি হয়ে গেলাম আল্লামা, এরকম একটা হওয়ার থাকে। এই জন্য আল্লামা লিখবেন না আপনারা। আল্লামা আল্লামারা প্রকাশ্যে আসতে চায় না, তারা নীরবে থাকে। ঠিক আছে। তো প্রিয় ভাইরা, আল্লামা শব্দের অর্থ কি? যে আল্লামা শব্দটি হচ্ছে আরবি। যদি আলেম শব্দের ইসমে মুবালাগা, ঠিক আছে, বড় অর্থ হচ্ছে বড় জ্ঞানী। যখন কোনো আলেমের মাধ্যমে জাতি উপকৃত হয়, কোনো আলেমের মাধ্যমে জাতি উপকৃত হয়, কোরআন হাদিস রিসার্চ করে এবং কোরআনের গবেষণা রিসার্চ করে, সেখান থেকে এগুলো মানে ছড়িয়ে পড়ে আর কি, এগুলো মানে প্রচার করে দেয়, সেক্ষেত্রে সে একজন আলেম। কোরআনুল কারীমের গবেষণা করে, রিসার্চ করে মানুষ বিশ্বব্যাপীর কাছে ছড়িয়ে দেয়, তাকে আল্লামা বলা হয়। এলেম, তার এলেমগুলি বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেয়, তাকে আল্লামা বলা হয়।